গা গরম মানেই জ্বর, জ্বর মানেই খারাপ কিছু। জ্বর ওঠা মাত্র নামিয়ে ফেলতে হবে। জ্বরের জন্য চাই আলাদা পন্থা। যতবার জ্বর ততবার প্যারাসিটামল। জ্বরের চিকিৎসা কি অ্যান্টিবায়োটিক? শীতের শেষে অসুখ বিসুখ, স্বর্গ প্রতিকার। জ্বর হলে কি করবেন? সর্দি কাশি ও গলা ব্যথা কি করবেন? ধূমপান করবেন না। শিশুর কাশি মানেই নিউমোনিয়া নয়। মৌসুম পাল্টাচ্ছে, এই গরম তো এই বৃষ্টি, এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বরে। কিন্তু জ্বর নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। আসলে গা গরম বোধ হওয়া মানেই জ্বর নয়। শরীরের তাপমাত্রা 101 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের উপরে না গেলে তাকে জ্বর বলা ঠিক নয়। জ্বরের সমাধান নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে থার্মোমিটার কয়েকবার জ্বর মাপুন। যে কোনো জীবাণু বা খারাপ কিছুর বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ হলো জ্বর। তাই জ্বর খারাপ কিছু নয়। অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া ও নানা ধরনের জীবাণু প্রতি নিয়মে আমাদের আক্রমণ করছে। এর বিরুদ্ধে লড়াই করার প্রথম পদক্ষেপ হচ্ছে জ্বর। তাই জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বরের জন্য কোনো খাবার খেতে নিষেধ নেই, এমনকি ঠান্ডা খাবারও। বরং জ্বরের সময় যথেষ্ট পুষ্টিকর খাবার খাওয়া যায়। আরেকটা কথা, জ্বরের কারণে পানি শূন্যতা হয়, তাই পানি পান করতে হবে প্রচুর। আর অ্যান্টিবায়োটিক ছাড়া এর চিকিৎসা অসম্পূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। নানা কারণে জ্বর আসতে পারে, এর অনেকগুলোতেই অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। যেমন ভাইরাসজনিত জ্বর, ফ্লু, অ্যালার্জিজনিত জ্বর, ফুড পয়জনিং ইত্যাদি। জ্বর হলে তার কারণ খুঁজে বের করতে হবে, কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আমি জানি আপনি ভিডিও দেখতে দেখতে পেজটি লাইক ফলো করে দিয়েছেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিচের কমেন্টে আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করে আছে। শীতের শেষে অসুখ বিসুখ। এখন শেষ রাত এবং ভোরবেলাতে তাপমাত্রা কমে যায় এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা কিছুটা বেশি থাকে। 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা এই উঠানামার ফলে কিছু কিছু ভাইরাস শরীরের উপর আক্রমণের সুযোগ পায়। এমন আবহাওয়ার বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। সেই কারণে জ্বর, গলা বসে যাওয়া ও সর্দি কাশির প্রকোপ বাড়ছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভাইরাসের কারণে জ্বর হলে 7 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। অনেক সময় শিশুদের প্রচুর সর্দি লেগে যায়। কোনো শিশুর ক্ষেত্রে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বরও দেখা দিতে পারে। তবে বড়দের ক্ষেত্রে জ্বর ততটা তীব্রভাবে নাও হতে পারে। প্রতিকার, হঠাৎ ঠান্ডা যাতে না লাগে তার জন্য বিশেষ সতর্ক থাকতে হবে। জ্বর হলে গোসলের বিরত না থেকে প্রতিদিন একই সময়ে গোসল করার অভ্যাস গড়ে তুলুন। শিশুর কাশি মানে নিউমোনিয়া নয়। শিশুকে সিগারেট, মশার কয়েল ও রান্নাঘরের ধোঁয়া থেকে দূরে রাখবেন। ভাইরাসজনিত এই রোগে সাধারণ অ্যান্টিবায়োটিক লাগে না। তবে শ্বাসকষ্ট খুব বেশি হলে, খিঁচুনি, ঠোঁট নীল বা কালো হয়ে গেলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।